জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও আন্দোলনকারীরা। অবশেষে গতকাল রাষ্ট্রপতি পদত্যাগ করার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। এতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, সেই সাথে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যাশা ও মতামত দিয়েছেন তারা। বিস্তারিত রেজাই রাব্বির প্রতিবেদনে। ২৪-এর ছাত্র জনতা গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের। রাষ্ট্রপতি পদে তার নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল। সবশেষে গতকাল অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের খবরে মানুষের কণ্ঠে মেলে স্বস্তির সুর। সাধারণ মানুষ বলছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হলেও রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে সেই অধ্যায়ের পূর্ণাঙ্গ সমাপ্তি হয়েছে। এই পদত্যাগ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন দিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে। আমরা গত জুলাইতে যে বিষয় নিয়ে আন্দোলন করেছি সেটা মুখ্য উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদকে দূর করা। সেই প্রেক্ষাপটের ভিত্তিতে বলা যায় যে গত ফ্যাসিবাদের সরকারের আমলেই যিনি ছিলেন তার পদত্যাগ আমাদের খুবই জরুরি ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ একজন ব্যক্তি হিসেবে যেটা তার কাছ থেকে আশা করা যায়, মানুষ তার কাছ থেকে ওটা পাচ্ছিল না। তো আই থিঙ্ক দ্যাট ইজ আ গুড মুভ। রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করছেন উনি তো আসলে এক প্রকার স্বৈরাচারের দোষরী ছিলেন। তো নতুন রাষ্ট্রপতি যিনি আসতেছেন ওনার জন্য শুভকামনা থাকবে। নতুন রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রেও বড় প্রত্যাশা রয়েছে গণমানুষের। তারা বলেন, শুধু ব্যক্তি পরিবর্তন নয়, ভবিষ্যৎ রাষ্ট্রপতি হোক দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে সংবিধানের রক্ষক এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমনই মানুষ। দেশের পরিস্থিতি তো পূর্ববর্তী অবস্থা কখনো ভালো ছিল না। আশা করি এই অবস্থায় যিনি আসবে তিনি দেশের কথা চিন্তা করে যাতে আমাদের পরিস্থিতি অন্যান্য দেশের কাছেও ভালো হয়, আমরা নিজের দেশেও ভালো পরিস্থিতি সক্ষম হই। সবার মতামত নিয়েই যেন ভালো একজন যোগ্য এবং ভালো মেধাবী যেন রাষ্ট্রপতি হয়, এটা সে যে কোনো দল হোক। নতুন রাষ্ট্রপতির কাছে সুশাসন, নিরপেক্ষতা ও জনগণের আস্থা অর্জনের প্রত্যাশাও করেন সাধারণ মানুষ। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।